5.2 স্টার্ট করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখব, ঠিক আছে? We look into very very important points, and these points you must remember till you are doing maths up to class 10. তারপরেও আছে 10 পর্যন্ত এই পয়েন্টসগুলো মাথায় সেভ রাখতে হবে, স্টোর রাখতে হবে, ঠিক আছে? Now first you have transversal. Now what is transversal? A line that intersects two or more lines at distinct points is called a transversal. So let us see. So suppose these are two lines, ঠিক আছে? দুটো লাইন, এটাকে একটা লাইন কাটলো। Now this line, এই লাইনটা যেটা কাটলো, this line is known as the transversal. যে ট্রান্সভার্সালটা সবসময় দুটো লাইনকে আলাদা আলাদা পয়েন্টে কাটবে। সো এখানে একটা পয়েন্ট হচ্ছে, এখানে একটা পয়েন্ট হচ্ছে। সো একটা ট্রান্সভার্সাল দুটো লাইনকে কাটতে পারে, তিনটে লাইনকেও কাটতে পারে, চারটে লাইনকেও কাটতে পারে। মিনিমাম 2 লাইনস মাস্ট বি দেয়ার। তো যদি এখানে নাম দিই, দিস ইজ লাইন এল, দিস ইজ এম এন ও পি। সো হোয়াট ইজ দ্য ট্রান্সভার্সাল? ট্রান্সভার্সাল কোনটাকে বলা হচ্ছে? ট্রান্সভার্সাল ইজ লাইন এল। ইয়েস, ট্রান্সভার্সাল ইজ লাইন এল বা এল বলছি আমি। অলরাইট, এটা গেল ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল টপিকটা ক্লিয়ার হয়েছে? গ্রেট। So here also you can see what is the transversal here? P, and here কোনো লাইনই এখানে ট্রান্সভার্সাল নয়। এখানে কি বলেছে ডেফিনেশন আমরা পড়েছি, ইট মাস্ট ইন্টারসেক্ট ইন ডিস্টিংক্ট পয়েন্টস, মানে अलग अलग পয়েন্ট में কাটনা चाहिए, আলাদা আলাদা পয়েন্টে কাটতে হবে। এখানে স্যার একটা পয়েন্টই কাটছে। সো এখানে 5.23 তে কোনো ট্রান্সভার্সাল নেই, আলাদা আলাদা পয়েন্টে কাটবে, ঠিক আছে? অলরাইট, না আরো ইম্পর্টেন্টে চলে আসছি, angles made by a transversal. Now here we can see L and M are two lines and P is the transversal. Now how many angles are made here? 8 angles. চারটে এখানে আছে 1 2 3 4 আর চারটে নিচে আছে 5 6 7 8. 8 angles are there. Now these have different names. আলাদা নাম আছে। কি আছে? ফার্স্ট হচ্ছে interior angles. Interior মানে ভিতরে, তার মানে এই যে দুটো লাইন আছে তার ভিতরে কি কি আছে দেখো, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। সো অ্যাঙ্গেল 3 4 5 6 আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ক্লিয়ার? ইন্টেরিয়র মানে এই লাইনে ভিতরে থাকবে। নেক্সট উই হ্যাভ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। এক্সটেরিয়র মানে বাইরে। বাইরে কি কি আছে? 1 আছে, 2 আছে, 7 আছে, 8 আছে, তাই তো? 1 2 7 8, দিজ আর এক্সটেরিয়র মানে লাইনে বাইরে। Next we have pairs of alternate interior angles. Alternate interior angles, very very আচ্ছা নাই পড়া আছে corresponding, sorry, corresponding angles. Corresponding angles বলা হয় ট্রান্সভার্সালে প্রথম কথা সেম সাইডে থাকবে আর একই দিকে থাকবে। ফর এক্সাম্পল যদি আমি 1 নিই, 1টা লাইনের ওপরে আছে, তাহলে এখানেও লাইনের ওপরে কি আছে? 5, সেম সাইড। একটা 1 হলো, একটা 5 হলো, সেম সাইড। আবার এটা নিচের দিকে, আমরা ওপর ওপর নিচে নিচের দিকে, এদিকে নিচে আছে 3, এদিকে নিচে আছে 7, 3 7, তাহলে এটা এক সাইডে কমপ্লিট। কটা হলো? চারটে। 1 আর 5 একটা 1 পেয়ার, আর 3 আর 7 2 পেয়ার, 2 পেয়ার, দুটো জোড়া হয়ে গেল, পেয়ার পেয়ার। হ্যাঁ, এত লেখা আছে জোড়া জোড়া। 1 5 2 6, তাহলে এখানে 1 আর 5 হয়েছে, আর এদিকে ওপর ওপরে 2 আর 6। এবার নিচে নিচে হচ্ছে এদিকে 3 আর 7, আর এদিকে 4 আর 8, ঠিক আছে? So these all are, there are 4 pairs of corresponding angles. How many pairs? 4. 1 2 3 4 pair of corresponding angles. Next, alternate interior angles. দেখ, ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরে থাকবে, লাইনের ভিতরে। এবার অল্টারনেট মানে কি? একটা লেফট একটা রাইট। তার মানে যদি 3 যদি হয় 3, এটা এইদিকে আছে লেফট সাইডে, তাহলে রাইট সাইডে 6, দুটোই ইন্টেরিয়র হতে হবে। 3 6, আর এইদিকে 4, আর এই দিকটা হলে 5। মাথায় রাখবে অল্টারনেট মানে ট্রান্সভার্সালে অপোজিট সাইডে। এটা দিস ইজ ট্রান্সভার্সাল, এর অপোজিটে একটা 3, একটা 6, একটা 4, একটা 5। সো দের আর 2 পেয়ার্স, 2 পেয়ার, দু জোড়া। কয় জোড়া? 2 পেয়ার্স, 3 6 and 4 5, 2 পেয়ার্স অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। সিমিলারলি আমাদের হচ্ছে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, মানে বাইরে হবে। যেমন এখানে দেখছি 1 আর 8, 1 আর এইদিকে 8, বাইরে অপোজিট সাইড। একটা ট্রান্সভার্সালে এইদিকে আছে, একটা এইদিকে আছে। এটা হলো আর কি আছে? 2 7, 2 আর একটা 7, 2 পেয়ার্স, দু জোড়া করে।
নেক্সট আমরা চলে আসবো পেয়ার অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল। ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, ইন্টিরিয়র মানে ভিতরে, আর সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল নামিয়ে আছে, তাই ইন্টিরিয়র মানে ভিতরে, তাহলে এইদিকে হচ্ছে 3 আর 5, এটা সেম সাইড ভিতরে 3, 5, আর একটা হচ্ছে 4 and 6, 4 and 6, এটাও সেম সাইড। সো দিজ আর কল্ড কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, এদেরকে বলা হয় কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস। তাহলে আমরা এখানে ইন্টিরিয়র অ্যাঙ্গেলস বুঝলাম, এক্সটিরিয়র অ্যাঙ্গেলস বুঝলাম, পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস বুঝলাম, অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস বুঝলাম, অল্টারনেট এক্সটিরিয়র অ্যাঙ্গেল বুঝলাম, আর ইন্টিরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড যাকে আমরা বলি কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস। অলরাইট, নেক্সট আমাদের আছে ট্রান্সভার্সাল অফ প্যারালাল লাইন্স। না, প্যারালাল লাইন্স আগেও পড়েছি আমরা, তাই তো? প্যারালাল লাইন্স আর দোজ লাইন্স which do not intersect each other, যেগুলো এক অপরকে কাটবে না। দেখো, if two parallel lines are cut by a transversal, each pair of corresponding angles are equal in measure. For example, so here we can see that L and M, these are two parallel lines. এই দুটো parallel lines and line T is the transversal. Now according to the rule কি বলছে এখানে, যদি parallel line কে কোনো transversal কাটে তার রুল কি বলছে? রুল says that, কোথায় গেল রে, each pair of corresponding angles are equal. তাহলে corresponding angles equal হবে, that means corresponding angle কোনটা হচ্ছে 5 আর 6, so angle 5 equals to 6, আর কোনটা হবে angle 3 equals to 4, angle 3 equals to angle 4 হবে, তারপরে 7 equals to 8, angle 7 equals to angle 8, আর angle 1 equals to angle 2, ওপর ওপর নিচে নিচে যেমন আছে সেমন, খুব সোজা। So all the pairs of each pair of all corresponding angles will be equal, ঠিক আছে? all corresponding angles will be equal. If two parallel lines are cut by a transversal, each pair of alternate interior angles are equal. তাহলে প্রত্যেকটা alternate interior angles equal হবে, that means যদি আমরা ফিগারে দেখি alternate interior মানে কোনটা কোনটা হবে, 3 and 8 alternate opposite side হবে, 3 and 8 will be equal and 1 and 6 will be equal. These are alternate interior angles, সেটা আগেই বুঝিয়ে দিচ্ছি আমি alternate interior কাকে বলা হয়। নেক্সট প্রপার্টি কি বলছে, if two parallel lines are cut by transversal then each pair of interior angles on the same side of the transversal are supplementary. তার interior angles on same side are supplementary. supplementary মানে কত সাম হবে, 180 ডিগ্রি। দ্যাট মিনস তাহলে সেম সাইডে হচ্ছে 1 আর 8, তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 8 উইল বি হাউ মাচ, 180 হবে। আর একটা হবে ওই দিকটা কি আছে, অ্যাঙ্গেল 3 অ্যান্ড অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6, মানে ইন্টিরিয়র অ্যাঙ্গেলসগুলো যেগুলো বলছি কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস উইল বি সাপ্লিমেন্টারি। তাই এটাতে আমরা কখন ইউজ করবো, যদি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, সাপোজ এটা 50 দেওয়া থাকে, এটা 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা পুট করলে আমরা অ্যাঙ্গেল 1টা বার করে নিতে পারবো। নেক্সট প্রপার্টি কি বলছে, thus when a transversal cuts two lines such that pairs of corresponding angles are equal, then the lines have to be parallel. So if two lines are cut by a transversal আর corresponding angles গুলো equal আছে, corresponding angle equal মানে line parallel, আর line parallel মানে corresponding angles equal, vice versa, উল্টো। যদি angles equal হয় তার মানে লাইন দুটো parallel, আর লাইন দুটো parallel মানে angles equal। আর একটা বলছে কি, when a transversal cuts two lines such that pairs of alternate interior angles are equal, the lines have to be parallel. আর যদি alternate angles equal আছে, interior angles equal আছে, তাহলেও লাইনটা parallel। আর কি বলছে, when a transversal cuts two lines such that pairs of interior angles on the same side of the transversal are supplementary, the lines have to be parallel. তাহলে যদি interior angle supplementary হয় তাহলে আমরা বলবো লাইনগুলো প্যারালাল আছে, মানে ইন্টিরিয়র অ্যাঙ্গেলস যদি আমরা অ্যাড করে দেখি 180 আসছে, তার মানে ওই দুটো প্যারালাল। আচ্ছা, নাও হোয়াট ইউ আর গোয়িং টু ডু ইজ, আর বিফোর স্টার্টিং দ্য এক্সারসাইজ ট্রাই দিস, কোথা থেকে আছে, হ্যাঁ এখান থেকে স্টার্ট হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, ট্রাই দিস, নেম দ্য পেয়ার্স অফ অ্যাঙ্গেলস ইন ইচ ফিগার। So angle 1 and 2, what are these? Angle 1 and 2 are corresponding angles, আর কিছু বললাম না। Draw the rough figures.
কোন টাইপে অ্যাঙ্গেলস আছে, ইউ ক্যান লুক অ্যাট দ্য বুক, আমি তো সব বুঝিয়ে দিয়েছি। সো হোয়াট টাইপ অ্যাঙ্গেলস আর দিস লিখবে, যেমনি ফার্স্টটা অ্যাঙ্গেল 1 and 2 আর করসপন্ডিং অ্যাঙ্গেলস, এইভাবে সবকটা রাফ ফিগার বানিয়ে করো।